আজকে আমরা একটা গল্প শ্রবণ করব। গল্পের নাম লোভ করতে নেই। তো একটি গ্রামের পাশে এক জলাভূমির ধারে জঙ্গলে একটি বাঘ বাস করত। বাঘ যৌবনে সে অনেক পশু মাংস এবং মানুষের মাংস শিকার করে সে নিজেকে শক্তিমান দাবি করত। কিন্তু সেই বাঘের বল, আমরা বলে থাকি না 12 বৎসর কালের নিয়মে, সে একসময় বৃদ্ধ হলো। বৃদ্ধ হওয়ার পর সে আর আগের মতো শিকার করতে পারে না। लेकिन यार यहाँ में पिघल गया। তাই সে এদিকে ওদিকে বসে থাকে এবং সে যখন তার সামনে কোনো পশু আসে, পশু জানোয়ার ছোট মোটো জন্তুকে সে শিকার করে সে গ্রহণ করে। তাই সে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করত যে সে কি খাবে তার শরীরটাকে পরিচর্যা করার জন্য। সে সোনার বেলা দেখতে পাওয়ার পরে সে তার মাথায় একটা বুদ্ধি আনে। তার মাথায় একটা বুদ্ধি আসে যে এই সোনার বেলার সাহায্যে আমি মানুষকে শিকার করে তার মাংস আমি খাবো। তো সে একদিন সেই জলাভূমির পাশে বসে সোনার বেলাটা রেখে দেয়, কিন্তু কেউ বাঘের সামনে সাহস পায় না সোনার বেলাটা বাঘের সামনে থেকে নিয়ে যায়। সেভাবে তার অনেকদিন অতিক্রান্ত হওয়ার পরেও সে পাচ্ছে না কাউকে এই সোনার বেলাটা নিবে এবং তাকে সে শিকার করবে। সে ধীরে ধীরে তার শরীর এত দুর্বল হয়ে যায় যে সে আর শিকার করতে অক্ষম হয়ে যায়। সে আর শিকারে কিছু পায় না। মনে হয় যে কোনোদিন সে না খেয়েই তাকে দিন যাপন করতে হচ্ছে। সে না খেতে খেতে তার শরীর আরো দুর্বল ও ক্ষীণ হয়ে যাচ্ছে যে সে আর কিছুই করতে পারছে না, তার শরীরে আর শক্তি নেই। जाके इलाज कराओ अपना। তারপর সে দেখলো তার এই বুদ্ধিটি কোনো রকমের কাজে আসছে না। সে কি করবে? সে এই বুদ্ধি দিয়ে কাউকে আনতে পারছে না সামনে এবং যে তাকে শিকার করে খাবে। তো সে বুদ্ধি করলো যে সে গ্রামের সামনে যাবে। গ্রামের পথ ধরে সে বসে আছে এবং সে চিৎকার করছে, আমি এই সোনার গলাটা দান করতে চাই। সেভাবে সে চেঁচিয়ে চেঁচিয়ে পথের ধারে বসে আছে। কেউ দেখে সাহস পাচ্ছে না যে এই বাঘের সামনে থেকে কীভাবে সোনার বালা আদায় করা যায়। বাঘের সামনে যেতে কেউ সাহস পাচ্ছে না, কিন্তু একটি লোভী মানুষ সে ভাবছে যে এই সোনার বালা যদি পাই, সোনার বালার কত মূল্য, এই সোনার বালা দিয়ে আমি আমার ঘরের সব কিছু পরিপোষণ করব এবং আমি এটা দিয়ে একটা বড় ব্যবসা করতে পারবো, একটা ব্যবসা করতে পারবো। তাই ও বুদ্ধি করলো যে বাঘের থেকে বুদ্ধি দিয়ে এই সোনার বালাটা আদায় করতে হবে। বাঘের সামনে যাওয়ার পরে বলছে, বাঘ ভাই, আমাকে এই সোনার বালাটা দাও, আমাকে দান করুন। কেন কি দান তো দরিদ্রের কাছে করতে হয়। তখন বাঘ বলছে, হ্যাঁ, আমি তো এরকমই কাউকে খুঁজছিলাম যে দরিদ্র, যে নিপীড়িত, যার অর্থ নাই, তাকে এটা দান করে আমি নিজের এই সোনা দানের থেকে মুক্ত হতাম। সে অনেক খুশির সাথে বলছে। তখন মানুষটি বলছে, আমাকে দান করুন বাঘ ভাই, আমি তো আপনার সামনে যেতে ভয় পাচ্ছি, আপনি ওখান থেকে আমাকে ছুড়ে দিন। বাঘ বলছে, না না না, এটা কেমন করে হয়? আমি দান করব, দান করার জন্য তো হাতে হাতে দান করতে হয়, দান তো ছুঁড়ে করা যায় না, কোনো জিনিস তো ছুঁড়ে দিতে নেই, আর দান কীভাবে ছুঁড়ে দেওয়া যায়? যাও তুমি ওই জলার ধারে স্নান করে এসো, আমি তোমাকে পবিত্র হয়ে এই দান দিব। আমি চাই তুমি পবিত্র হয়ে এই দানটি গ্রহণ করো। তো তার কথা শুনে লোভী মানুষটি জলাভূমির দিকে যাওয়ার জন্য প্রস্তুত। বলে না যে লোভ মানুষকে অন্ধ করে দেয় আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়ে যায়, তদ্রূপ সেই লোভী মানুষটিরও সেই রূপ দশা। সে জলাভূমিতে নামলো। নামতে নামতে যত যেতে আছে বাঘের মনে খুশি হতে লাগলো এবং সে দেখে যে সে সেই জলাভূমির মধ্যে যেতে যেতে তার শরীর এবং তার পা ক্রমে ক্রমে মাটির নিচে চলে যেতে যাচ্ছে। সে মাটির ভিতরে তলিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। এই চিৎকার শুনে বাঘ দৌড়ায় গেল এবং তার ঘাড় মুটকিয়ে
ধরে তাকে উঠিয়ে তাকে নিয়েই যেতে লাগলো সেই জঙ্গলের মাঝখানের দিকে। জঙ্গলের মাঝপথ দিয়ে তাকে নিয়ে গেল, একদম নিয়ে যাওয়ার পরে তার অবস্থা, বাঘের হাতে তার মৃত্যু হলো। এই কৃষ্ণ ভাবনামৃতের মতে এই গল্পের শিক্ষা হলো যে ভগবান সবার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছেন। বাঘের জন্য সেরকম নির্দিষ্ট পরিকল্পনা করেছেন, সে শুধু ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করার সাথে সাথে সে সব কিছু পাচ্ছে। সেরকম আমাদেরকেও শুধু ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে হবে এবং আমাদেরকে তার মাধ্যমেই প্রবেশ করতে হবে। আমাদের কোনো কিছুর প্রতি লোভ হওয়া অত্যন্ত বিপজ্জনক। হরে কৃষ্ণ। আমাদের সাথে যুক্ত হন এরকম আরও নিত্য নতুন গল্প শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ।